হাদিসের মধ্যে পাওয়া যায় একজন ইহুদি এসে নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকুম না বলে, আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাম নাম জিনিসটা নাম অক্ষরটা এই নাম নিয়ে আসেনি, মুখে উচ্চারণ করেননি। সে ব্যক্তি বলল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যার অর্থ হচ্ছে আপনার মৃত্যু হোক, মৃত্যু কামনা করে। এ শুনে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রেগে গেলেন, এমন ভাবে রাখলেন, রেগে গিয়ে বললেন তোমার মৃত্যু হোক, তোমার মৃত্যু কামনা করে। বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা এইভাবে মানুষের সাথে কথা বলতে হয় না, মানুষকে এই ধরনের কথা বলতে হয় না, মানুষের সাথে এরূপ ব্যবহার করতে হয় না, এরূপ আচরণ করতে হয় না। আয়েশা মানুষের সাথে ভালো আচরণ করো, সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, মিষ্টি মুখে কথা বলো, সুন্দর ভাবে কথা বলো। এইভাবে মানুষের সাথে কথা বলতে হয় না, মানুষকে এইভাবে অপমান করতে নেই, এইভাবে কথা বলতে হয় না। দেখুন নবীর আদর্শ। ইহুদি ব্যক্তি মৃত্যু কামনা করলো, নবী নিষেধ করলেন। সে দিন সম্বন্ধে জানে না, নবী সম্বন্ধে জানে না, তার জানা নেই কিভাবে সালাম দিতে হবে, কিভাবে মানুষকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, তার জানা নেই। আয়েশা এইভাবে কথা বলো না, এইভাবে কথা বলতে হয় না। নবীর আদর্শ যখন, আজ কেউ যদি আমাদের সামনে ভুল করে দেয়, কেউ যদি একটু ভুল করে ফেলে, তাকে কিভাবে ছোট করতে হবে, কিভাবে তাকে ছোট চোখে দেখতে হবে, ছোট মনে দেখতে হবে, ছোট মন তাকে ভাবতে হবে। তাকে আমরা সমাজের এমন নিকৃষ্ট ব্যক্তি আমরা মনে করি, এমন ছোট মনে করি, মনে যে সে ব্যক্তির সমাজে কোনো মূল্যই নেই। কিসের জন্য? একটাই কারণ, পয়সা, অর্থ। আপনার পয়সা থাকতে পারে, আপনার জমি জায়গা থাকতে পারে, যে ব্যক্তিকে আপনি অপমান করছেন তার মধ্যে হতে এমন একটি জ্ঞান রয়েছে, এমন বিদ্যা রয়েছে, আপনার লক্ষ লক্ষ টাকার চাইতে তার বিদ্যার বেশি মূল্য আছে, বেশি মূল্যায়ন দেওয়া যাবে আপনার টাকার চাইতে। শুধু আপনার টাকা থাকতে পারে, আপনার পয়সা থাকতে পারে, কিন্তু তার বিদ্যা চেয়ে আপনার কোনো মূল্য নেই। ব্রাদার ইসলাম, মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখুন, সদাচরণ করতে শিখুন। মানুষকে তিরস্কার করতে নেই, ছোট করতে নেই, মানুষকে ঘৃণা করতে নেই। যে ব্যক্তি মানুষকে ঘৃণা মনে করবে, ছোট মনে করবে, তিরস্কার করবে, খারাপ নজরে দেখবে, কুনজরে দেখবে, সেই ব্যক্তির জন্য জান্নাত হচ্ছে হারাম। সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হচ্ছে হারাম। সেই তো জান্নাতে যাবে না, জান্নাতের সেন্ট খানাও পাবে না, জান্নাতের সুগন্ধও পাবে না। যে ব্যক্তি মানুষকে তিরস্কার করে, মানুষকে ঘৃণা মনে করে, মানুষকে তুচ্ছ মনে করে, মানুষকে খারাপ নজরে দেখে, কুনজরে দেখে, মানুষকে ছোট মনে করে, এটা মানুষের আদর্শ নয়, এটা মানুষের শিক্ষা নয়, এটা মানুষের জ্ঞান নয়, এটা মানুষের কোন সৎ আচরণ নয়। মানুষকে মানুষ ভালোবাসবে, মানুষের সাথে সৎ ব্যবহার করবে, মানুষকে ভালোবাসতে শিখবে। মুসলমান আমরা ভাই ভাই, কুল্লু মুসলিমুন ইখওয়ানুন, আমরা প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা মুসলমান আমরা হচ্ছি ভাই ভাই, আমরা ভাইয়ের মতো, আমরা প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকটা মুসলমান ভাই ভাই হয়ে থাকবো, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো,